রাধে রাধে। কামদা একাদশী ব্রত। তো চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামদা একাদশী ব্রত। রামনবমী ব্রতের ঠিক দুদিন পরেই কামদা একাদশী ব্রত। তো এই কামদা একাদশী ব্রত কবে পড়েছে? কিভাবে আপনারা কামদা একাদশী ব্রত পালন করবেন? এবং ভারতবর্ষে ও বাংলাদেশে পালনের সময়সূচি কখন? এবং এই একাদশীতে কি, কি খাবেন, কি, কি খাবেন না? যারা নির্জলা করতে পারবেন না তারা কিভাবে একাদশী ব্রত পালন করবেন? যারা আমিষ খান তারা কিভাবে একাদশী ব্রত পালন করবেন? সধবা নারীরা কি একাদশী ব্রত করতে পারে? এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। যা জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। শ্রী কামদা একাদশী ব্রত। এবছর ২০২৬ সালে কামদা একাদশী ব্রত রয়েছে আগামী ২৯শে মার্চ রবিবার। ভারত এবং বাংলাদেশের সকল ভক্তগণকে এই একই দিনে রবিবার দিন কামদা একাদশী ব্রত পালন করতে হবে। আপনি কোন ব্রত পালন করতে পারুন বা না পারুন, একাদশী ব্রত কিন্তু সকলকে করতে হবে। অনেকে বলে থাকে সধবা নারীদের একাদশী ব্রত করতে নেই। এটা সম্পূর্ণ রং এবং ভুল তথ্য। এটা কখনো আপনারা যারা বলে তাদের কথা কখনো শ্রবণ করবেন না। ভাগবত, গীতা এবং সমস্ত হিন্দু শাস্ত্রগ্রন্থে বলা রয়েছে যে একাদশী ৮ থেকে ৮০ বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি করতে পারে। আর করতে হবে সকলকে। কোন ব্রত করুন বা না করুন, একাদশী ব্রত করতে হবে। নদী সময়ের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, বৈষ্ণবদের মধ্যে যেমন দেবাদিদেব মহাদেব শ্রেষ্ঠ, তেমনি ব্রত সমূহের মধ্যে যত ব্রত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? একাদশী ব্রত। একাদশী ব্রত করতে হবে। কি বালক, কি বালিকা, কি শিশু, কি কন্যা, কি পুত্র, কি যুবক, কি যুবতী, কি বৃদ্ধ, কি বৃদ্ধা, কি মহিলা, কি পুরুষ সকলেই একাদশী ব্রত করতে পারবে। এখানে কোনো সধবা বিধবার প্রশ্নই আসে না। সধবা নারীদেরও আরো করতে হবে। ছোট্ট বয়স থেকে করতে হবে। আমাদের তো অনেক দেরি হয়ে গিয়েছে। ছোট্ট বয়স থেকে করতে হবে। তো মন থেকে এই ভুলভ্রান্তি ধারণা সরিয়ে দিন। আজ থেকে যারা একাদশী পর্যন্ত আজও শুরু করেননি, আজ এই একাদশী থেকেই একাদশী শুরু করুন। তো সকলে একাদশী কোনো ব্রত পালন করতে পারবেন এবং মনে রাখবেন এই একাদশী ব্রত ৩ দিনের হয়। তার মানে কি ৩ দিন না খেয়ে থাকবেন? না, সেটা নয়। বলে দিই। দশমীর দিন সংকল্প করতে হয়। যারা আমিষ খেয়ে থাকেন তারা হয়তো ভাবেন আমরা আমিষ খেয়ে থাকি, ডিম, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন খাই তাহলে আমরা বুঝি একাদশী করতে পারবো না। এটা ভুল ধারণা। একাদশী আপনারাও করতে পারবেন। কিভাবে করবেন? আপনারা দশমীর দিন নিরামিষ আহার গ্রহণ করুন। নিরামিষ আহার গ্রহণ করে সংকল্প করুন। সংকল্প কি? হে প্রভু, হে রাধারানী, আমি কাল একাদশী ব্রত রাখতে চলেছি। আমার প্রতি কৃপা করো, আমি তো অধম। তুমি কৃপা রেখো যেন এই ব্রতটা সম্পূর্ণ করতে পারি। এবার সংকল্প করতে হয় হাতে জল, তুলসী, পুষ্প নিয়ে সেটা ভগবানের চরণে দিয়ে দিতে হয়। এটা দশমীর দিন। একাদশীর দিন কি করবেন? প্রভাতে উঠে স্নান করে নিয়ে আপনারা কি করবেন? ভগবানের সেবা পুজো করবেন। একাদশীতে সর্বপ্রথম কাজই হচ্ছে যতটা সংখ্যক আপনারা নাম জপ করতে পারবেন। যাদের মালা এখনো হয়নি তারা মুখেই এবং করে জপ করুন, নয়তো হাতে করতালি দিয়ে হরিনাম করুন, রাধানাম করুন। এবং ভগবানকে আপনারা কি করুন? আপনারা স্নান করিয়ে দিন, বস্ত্র পরিয়ে দিন, ভগবানের অঙ্গে চন্দন দিন, ভগবানেরকে পুষ্পমালা পরিয়ে দিন, ভগবানের চরণে তুলসী দিন, ভগবানের চরণে পুষ্প দিন। ভগবানকে আরতি করুন, ভগবানকে ভোগ নিবেদন করুন। মনে রাখবেন একাদশীতে যেগুলি কাজ করতে হবে, যেগুলি কাজ করবেন না। তো যেগুলি কাজ করবেন না তার মধ্যে কি, কি? অসৎ কথা, অসৎ সঙ্গ, মিথ্যে সম্ভাষণ দেওয়া, বৃথা সময় ব্যতীত করা, পরনিন্দা, পরচর্চা, কুভাষণ, কুসঙ্গ, নেশাজাতীয় দ্রব্যপান এগুলি থেকে সদাই বিরত থাকা উচিত। শুধু একাদশী দিয়ে নয়, সদাই বিরত থাকা উচিত। এবং একাদশীর দিন কি করবেন আপনারা? একাদশীতে ভাগবত পাঠ করুন, গীতা পাঠ করুন, চৈতন্য চরিতামৃত পাঠ করুন, রামচরিত মানস পাঠ করুন। যদি এত শাস্ত্রগ্রন্থ পাঠ করতে না পারেন, হরি নাম করুন। একাদশী কীর্তন আপনারা শ্রবণ করুন। শ্রী হরিবাসরে হরি কীর্তন বিধান, নিত্য আনন্দিলা প্রভু জগতেরও প্রাণ। যদি তাও না পারেন তাহলে হরিনাম করুন। কোনো কিছুই না পারলে হরিনাম করুন। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম নাম হরে। এটা হচ্ছে কলিযুগের যুগধর্ম। আমরা কোনো কিছু পারি বা না পারি, অত সংস্কৃত মন্ত্র, তন্ত্র, বৈদিক আচারে যদি নাও পারেন, বলছে হরিনাম করুন। হরিনাম করলে সব অনায়াসে পেয়ে যাবেন। পরম বিজয়াতে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, মহাপ্রভু বলে যাওয়া। হরিনাম করুন। ভগবানের সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। তুলসীতে জল দান, তুলসীতে পুষ্প দান, তুলসী পরিক্রমা করুন এবং ভগবানের সামনে বসে এই নাম গুণগান করুন। নামই পারে ভগবানের ধামে পৌঁছে দিতে। নামে ভগবান অতি প্রসন্ন হন। তো এইগুলি কার্য একাদশীর দিন করুন আর ভগবানকে ভোগ নিবেদন করুন। তো এই দিন তো অন্ন, রুটি, লুচি, সবজি এগুলো শস্যদানা, পঞ্চশস্যদানা এগুলো নিবেদন করা যায় না। আপনারা সকলেই জানেন একাদশীতে। প্রত্যেক ভিডিওতেই বলে থাকি। তো এদিন কি নিবেদন করবেন? ভগবানকে ছানা দিন। ভগবানকে কি দিন? কাঠবাদাম দিন। ভগবানকে
কাজু কিশমিশ দিন, ভগবানকে ফল দিন, দুগ্ধ দিন সুন্দর করে, ভগবানকে মাখন দিন, ভগবানকে কি দিন? শাকাহার করে দিন। এইগুলি দিন। আর যারা নির্জলা ব্রত করতে পারবেন, অবশ্যই ভালো, নির্জলা করতে পারলে তো খুবই মঙ্গল। নির্জলা যদি নাও করতে পারেন, চিন্তা করতে হবে না। তাও আপনার একাদশী হবে। কিভাবে? বলছে ভগবানের এই অনুকল্প প্রসাদ পান। ফল নিন, দুধ নিন, ছানা নিন, শাকাহার গ্রহণ করুন। এগুলি আপনারা নিতে পারবেন। অনেকে প্রশ্ন করে থাকে যে একাদশীর দিন কি আমরা জল পান করতে পারি? অবশ্যই জল পান করতে পারবেন। যদি নির্জলা না থাকতে পারেন জল পান। অনেকে বলে থাকে যে আমি যদি নির্জলা করি সেক্ষেত্রে কি আমি স্নান আচমন করতে পারবো? অবশ্যই। স্নান আচমন নিত্য করণীয়। স্নানে চ আচমনে কখনো নির্জলা ব্রত ভঙ্গ হয় না। হরিভক্তি বিলাসে বলা রয়েছে। তাই নির্জলা যারা করবেন তারাও স্নানও করতে পারবেন, আচমনও করতে পারবেন। অনেকে বলে থাকে যে একাদশীর দিন কি তেল, সাবান, দন্তধাবন এগুলি করতে পারি? না। একাদশীর দিন তেল দেওয়া যাবে না চুলে, শরীরে কোনো ক্রিম মাখা যাবে না, দন্ত ধাবনও করতে পারবেন না। অর্থাৎ দাঁত মাজতে পারবেন না। সেক্ষেত্রে আগের দিনই মেজে নিতে হবে। পরের দিন সকালে উঠে শুধু আঙ্গুল দিয়ে দাঁতটা ঘষে নিয়ে কুলিকুচি করে নিতে হয় মুখটা। আর অনেকে বলে থাকে একাদশীতে কি আমরা ঔষধ সেবন করতে পারি? হ্যাঁ, ঔষধ সেবন নিরাময়, রোগ নিরাময়ের জন্য এই বিধান শাস্ত্রে বলা রয়েছে হরিভক্তি বিলাসে যে ঔষধপত্র আপনারা শরীরের জন্য গ্রহণ করতে পারবেন। শরীর সুস্থ রেখেই তো ভজন করতে হবে। তো আপনারা ঔষধটা গ্রহণ করতে পারবেন। তো এইভাবে একাদশী ব্রত করবেন, একাদশী মাহাত্ম্য কথা পাঠ করবেন এবং পরের দিন পালন করবেন। তো পালনের সময়টা বলে দিই। ভারতবর্ষে পালনের সময় হচ্ছে সূর্যোদয়ের পর থেকে শুরু করে সকাল ৭ঃ৩৮ মিনিটের মধ্যে এবং বাংলাদেশে সূর্যোদয় থেকে শুরু করে সকাল ৮ঃ০৮ মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যে ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়ে ভগবানের সেবা পূজা করে ভগবানকে এদিন আপনারা অন্ন, রুটি, লুচি, সবজি, পনিরের তরকারি, পায়েস আপনার যা সামর্থ্য সেটা নিবেদন করে এদিন গ্রহণ করতে পারবেন। অর্থাৎ দ্বাদশীর দিন আপনারা পঞ্চশস্য গ্রহণ করতে পারবেন। এদিন ব্রাহ্মণ ভোজন করাতে পারবেন, বৈষ্ণব ভোজন করাতে পারবেন এবং গোমাতা সেবা এবং কোনো কেউ আসলে তাদেরকে অন্ন সেবা আপনারা করাতে পারবেন। তো দ্বাদশীতে মনে রাখবেন যে একাদশী ব্রত ৩ দিনের। আগের দিন সংযম, দশমীতে, একাদশীতে একাদশী ব্রত এবং দ্বাদশীতে পারণ করে তারপর প্রসাদ সেবন। তো এই পারণকালে অনেকে বলে থাকে যে কি বলে আমরা পারণ করব? পারণ মন্ত্র কি? তো এই পারণ মন্ত্র বলে দিচ্ছি। এই বলে প্রসাদকে বন্দন করে আপনারা নমস্কার করে সেই প্রসাদ গ্রহণ করবেন। একাদশীর পারণ মন্ত্র। ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতনানেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্র বলবেন আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র বলে প্রসাদকে ধন্যবাদ করে তারপর গ্রহণ করবেন। তাহলে আপনার ব্রতটা সম্পূর্ণ। আর এই বলবেন, হে রাধারানী, এই একাদশী ব্রত তোমার চরণে সমর্পণ করলাম। আমি তো তোমারই দাসী। আমি তোমার সেবা পূজার কিছুই জানি না। যদি ব্রত করতে কোনো ভুল হয়ে থাকে অপরাধ মার্জনা করে দিও। আর এই ব্রতের প্রভাবে সদাই তোমার শ্রীচরণে আমাকে রেখো। এই বলেই আপনারা ব্রতটাকে প্রভুর চরণে নিবেদন করবেন। দেখবেন একাদশী ব্রতের প্রভাবে আপনার জীবনে সুখ সমৃদ্ধি শান্তি নেমে আসবে। জীবন আলোকিত হয়ে উঠবে, ধন্যাতিধন্য হয়ে উঠবে। একাদশী ব্রতের ফলে কি হয়? বলছে পাহাড় সমান পাপ রাশি বিনষ্ট হয়। সহস্র গোদানের ফল পাওয়া যায় এবং বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করা যায়। একাদশী ব্রত বিশেষ পবিত্র এবং একাদশী শ্রীহরির প্রিয়া, এটাকে বলা হয় হরিবাসর তিথি। তাই এভাবে একাদশী ব্রত পালন করবেন এবং মনে রাখবেন এই দ্বাদশীর দিনও কিন্তু নিরামিষ আহার করবেন। তো এইভাবে একাদশী ব্রত পালন করবেন এবং অপরকেও করতে সাহায্য করবেন। অপরকে কিভাবে সাহায্য করবেন? ভিডিওটা শেয়ারের মাধ্যমে। আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সকলের মাঝে ভিডিওটা শেয়ার করে দিন। সকলকে করতে উৎসাহিত করুন এবং আমাদের মধুর কৃষ্ণ আধার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের কৃপা আশীর্বাদে যেন সর্বদাই নিত্য নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। এই কৃপা আশীর্বাদ সর্বদাই রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে।